আমার নাম শামীম। আমি তখন চাকরির খোঁজে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলাম। ট্রেনটা ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস। রাত প্রায় 11:30টায় আমি উঠেছিলাম নাটোর স্টেশন থেকে। কামরায় খুব কম যাত্রী ছিল। আমি একটা উপরের বারাতে শুয়ে পড়লাম। রাত 2টো বাজার কিছুক্ষণ পর ট্রেনটা হঠাৎ থেমে গেল। আমি জানালা দিয়ে দেখলাম একটা ছোট অন্ধকার স্টেশন, বোর্ডে নাম লেখা কালীগঞ্জ। আমি এই স্টেশনের নাম কখনো শুনিনি। প্ল্যাটফর্মে একজন যাত্রী দাঁড়িয়েছিল, একটা লম্বা রোগা লোক, পরনে সাদা পাঞ্জাবি আর লুঙ্গি। তার মাথায় একটা পুরনো টুপি। সে ধীরে ধীরে আমাদের কামরায় উঠল। সে সোজা আমার পাশের বার্থে এসে বসল। আমি চোখ বন্ধ করে ভান করলাম যেন ঘুমাচ্ছি, কিন্তু তার গায়ে একটা অদ্ভুত ঠান্ডা ভাব ছিল, যেন সে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছে। কিছুক্ষণ পর সে ফিসফিস করে বলল, ভাই, আপনার কাছে একটা সিগারেট হবে? আমি বললাম, দুঃখিত, আমি খাই না। সে হাসল। হাসিটা খুব অদ্ভুত। তারপর বলল, আমিও আগে খেতাম না, কিন্তু এখন খুব ইচ্ছে করে। ট্রেন আবার চলতে শুরু করলো। আমি লক্ষ্য করলাম কামরায় আর কেউ নেই, হয়তো সবাই নেমে গেছে। লোকটা আবার বলল, ভাই, এই ট্রেনটা কালীগঞ্জ স্টেশনে কখনো থামে না। আজ থেমেছে, কেন জানেন? আমি চুপ করে রইলাম। সে নিজেই উত্তর দিল, কারণ আমি উঠতে চেয়েছিলাম। আমি এখানে নামতে পারিনি 1987 সাল থেকে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। তার চোখ দুটো একদম সাদা। সে হাসতে হাসতে বলল, আমার নাম রফিক। আমি এই ট্রেনে উঠেছিলাম রাজশাহী যাওয়ার জন্য, কিন্তু ট্রেন দুর্ঘটনায় পড়ে সবাই মারা যায়, শুধু আমি এখনো নামতে পারিনি। প্রতি রাত 2টোয় আমি এই স্টেশনে উঠি, কিন্তু কেউ আমাকে নামতে দেয় না। হঠাৎ ট্রেনের সব আলো নিভে গেল, শুধু জানালা দিয়ে চাঁদের আলো আসছিল। রফিক আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভাই, আজকে কি আপনি আমাকে নামিয়ে দিতে পারবেন? আমার খুব ইচ্ছে করেছে বাড়ি যেতে। আমি কিছু বলতে পারলাম না, আমার গলা শুকিয়ে গিয়েছিল। ট্রেন যখন পরে স্টেশনে থামলো, তখন ভোর হয়ে গিয়েছিল। আমি দৌড়ে নেমে পড়লাম। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখলাম আমার কামরার জানালা দিয়ে রফিক তাকিয়ে আছে। সে হাত নেড়ে বলছে, পরের বার দেখা হবে।